প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাইলস্টোন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করছি পরম সৃষ্টিকর্তার কৃপায় তোমরা ভালোই আছো। বন্ধুরা, আজকে আমাদের সপ্তম অধ্যায়ের সূচক সংখ্যার ষষ্ঠ ক্লাস। গত ক্লাসে আমরা সূচক সংখ্যার উপর একটি অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা সূচক সংখ্যার উপর আরেকটি অঙ্ক করব। তো চলো বন্ধুরা, আমরা অঙ্কটি শুরু করার আগে আমরা অঙ্কটি একবার পড়ে নেই। দেখো, সমস্যা: নিম্নে কতগুলো দ্রব্যের ভিত্তি বছর ও চলতি বছরের বাজার দরের তথ্য দেওয়া হলো। দ্রব্য দেখো আছে চাল, ডাল, আটা। ভিত্তি বছরে দেখো মূল্য টাকায়, হ্যাঁ, আর এখানে পরিমাণ কেজি। ধরো চাল 30 কেজি, কত 45 টাকা পার কেজি। তারপরে ডাল 5 কেজি, 105 টাকা পার কেজি। আটা 2 কেজি, 85 টাকা করে পার কেজি। চলতি বছরে দেখো মূল্য 50 টাকা পার কেজি চালের মূল্য। আর ডালের মূল্য দেখো 8 কেজি, 110 টাকা পার কেজি। আর আটা হচ্ছে 80 টাকা মূল্য পার কেজি, 5 কেজি পরিমাণ। ঠিক আছে? আমাদেরকে আজকে আমরা যেটা বের করব সেটা হলো সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করব। আপেক্ষিক সরল গড় পদ্ধতিতে মূল্য ও পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করব। মূল্যমান সূচক সংখ্যা নির্ণয় করব এবং সর্বশেষ ভারযুক্ত সূচক সংখ্যা নির্ণয় করব। বিভিন্ন পরিসংখ্যান বিদ্যের যে ভারযুক্ত সূচক সংখ্যা আছে তা আমরা নির্ণয় করব। যা গত ক্লাসে আমরা নির্ণয় করেছি। মূল্যমান সূচক সংখ্যা করেছি গত ক্লাসে আমরা। মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা বের করেছি। ঠিক আছে? তো চলো আমরা সমাধান শুরু করি। দেখো, আমরা জানি যে সমাধান ধরি পি সাফিক্স, আমরা জানি পূর্বেই যে এটা কি বোঝায়, ভিত্তি বছরের মূল্য। কিউ সাফিক্স ইকুয়াল টু ভিত্তি বছরের পরিমাণ। পি সাফিক্স এন ইকুয়াল টু চলতি বছরের মূল্য। কিউ সাফিক্স এন ইকুয়াল টু চলতি বছরের পরিমাণ। তো আমরা জানি যে পরিসংখ্যানের কোনো অঙ্ক করতে গেলে আমাদের আগে একটি গণনা তালিকা তৈরি করতে হয়। তো আমরা তালিকাটি তৈরি করি। দেখো, দ্রব্য চাল, ডাল, আটা। তাহলে এখানে দ্রব্য কয়টি আছে? 3টি। তাহলে n ইকুয়াল টু 3। পিওর মানগুলো বসাইলাম এবং যোগ করে বসাইলাম। দেখো, পিও হচ্ছে 45, 105, 85। তাহলে সামেশন পিও ইকুয়াল টু 235। কিউ 35 to summation q equal to 37, pn 50, 110, 80, তাহলে summation pn equal to 240, qn 48, 5, summation qn 53। আর কেন আমাদের দেখো, আমরা এই ছকটা তৈরি করব সূত্র অনুযায়ী। তো আগে আমরা সূত্রগুলো লিখে নেব, লিখে নিলে সুবিধা হয়। দেখো, আমার এখানে pn পিও এগুলো এই পর্যন্ত আমরা বের করলাম। এখন আমরা প্রথম প্রশ্নটা আগে আমরা সমাধান করি। দেখো, সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যার সূত্র। দেখো, জাস্ট এটা মূল্য সূচক সংখ্যা আমরা যেটা পূর্বে বের করেছি গত সমস্যায়। পি সাফিক্স n ইকুয়াল টু সামেশন pn বাই সামেশন po ইনটু 100। এখানে আমরা মানগুলো দেখা বসিয়ে দিলাম। সামেশন pn আছে হচ্ছে 240 আর সামেশন po হচ্ছে 235 ইনটু 100। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পেলাম 102.13। তাহলে আমরা যদি এখন মন্তব্য করি, তাহলে এই পদ্ধতিতে দেখো, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরে প্রদত্ত দ্রব্য সমূহের মূল্য গড়ে দেখো আমরা এখান থেকে 100 বাদ দিয়ে দিব। বাদ দিয়ে যা থাকবে তাহলে তত বৃদ্ধি পাবে, অর্থাৎ 2.13% বৃদ্ধি পেয়েছে। তাহলে এইভাবে আমরা কি করলাম? সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করলাম। এখন আমরা দেখো পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করব। পরিমাণ সূচক সংখ্যার সূত্রটা কি? দেখো, আমরা লিখি। পরিমাণ সূচক সংখ্যা সূত্রটা হলো কিউ সাফিক্স ওএন। কিউ সাফিক্স ওএন ইকুয়াল টু সামেশন কিউএন ডিভাইডেড বাই সামেশন কিউও ইনটু 100। তাহলে দেখো, আমরা যদি মানটা বসাই দেই, সামেশন কিউএন কত দেওয়া আছে? 53।
আর সামেশন কিউ হচ্ছে 37 ইন্টু 100। তাহলে দেখো এটা আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের এটা কত হবে? ক্যালকুলেশন করলে আমাদের হয় 5300 ডিভাইডেড বাই 37 ইকুয়াল টু আমাদের রেজাল্টটা হচ্ছে 143.24। 143.24। দেখো এখানেও কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে। আমরা পূর্বেই বলেছি যে এখানে যদিও আমরা 100 দ্বারা গুণ করতেছি, কিন্তু আমরা কিন্তু এখানে কোনো পার্সেন্টেজ দেব না। আমরা পার্সেন্টেজ দেবো যখন মন্তব্য করবো যে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা কি পরিমাণ কমেছে। দেখো এখানেও কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে, 100 তুলনায় এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে কত বৃদ্ধি পেয়েছে আমরা মন্তব্য করবো এই পদ্ধতিতে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরে প্রদত্ত দ্রব্য সমূহের পরিমাণ। এখানে আমরা লিখব পরিমাণ। পরিমাণ পরিমাণ গড়ে গড়ে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 143.24 মাইনাস 100 অর্থাৎ 43.24% বৃদ্ধি পেয়েছে। 43.24% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা আশা করি তোমরা বন্ধুরা সবাই বুঝতে পেরেছো যে সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য পরিমাণ সূচক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। এখন আমরা আসি যে আপেক্ষিক সরল গড় পদ্ধতিতে আমরা কিভাবে মূল্য পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করব তা এখন আমরা শিখব। এবার চলো আমরা খ নাম্বার প্রশ্নটি শুরু করি। আমি এখান থেকে মুছে দিচ্ছি। খ নাম্বার প্রশ্নটি দেখো। খ নাম্বার প্রশ্নে আমাদের কি আপেক্ষিক সরল গড় পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা। তাহলে PON ইকুয়াল টু, তোমরা লিখে নিও প্রশ্ন থেকে, এই কথাটা একটু লিখে নিবা, আপেক্ষিক সরল গড় পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা তোমরা একটু লিখে নিও। দেখো সামেশন PN বাই PO ডিভাইডেড বাই N ইন্টু 100। তাহলে দেখো n মানে কি? এখানে n হচ্ছে দ্রব্যের সংখ্যা অর্থাৎ 3। আর আমরা সামেশন PN বাই PO কত পেয়েছি? PN বাই PO পেয়েছি 3.10 মাল্টিপল 100। তাহলে দেখো এটা কত হয়? এটা আমাদের রেজাল্টটা হবে কত দেখো? 3.10 ইন্টু 100 ইকুয়াল টু ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 103.33। তাহলে দেখো এটাও কিন্তু দেখা যাচ্ছে যে মূল্য সূচক সংখ্যাটা 100কে অতিক্রম করে গিয়েছে। তাহলে আমাদের কি বৃদ্ধি পেয়েছে। তাহলে মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আমরা এখান থেকে 100 বাদ দিয়ে দেব। তাহলে এই পদ্ধতিতে বৃদ্ধি বছরের সাপেক্ষে চলতি বছরের দ্রব্য সমূহের মূল্য গড়ে কত বৃদ্ধি পেয়েছে? 103.33 মাইনাস 100 অর্থাৎ 3.33% বৃদ্ধি পেয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো এই আপেক্ষিক সরল গড় পদ্ধতিতে আমরা এখন বের করব পরিমাণ সূচক সংখ্যা। তাহলে পরিমাণ সূচক সংখ্যা কি আমি মুছবো বন্ধুরা? দেখো সবাই তোমরা প্র্যাকটিস করেছো তো, লিখছো তো? তাহলে আমি এটা মুছে ফেলছি। আমি এখন আপেক্ষিক সরল গড় পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা বের করব। তাহলে দেখো মূল্য সূচক সংখ্যাকে আমরা কিউ সাফিক্স ওএন দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে হবে কিউ সাফিক্স ওএন, আর এখানে হবে ঠিক এখানে মূল্যের পরিবর্তে হবে পরিমাণ। তার মানে কিউএন ডিভাইডেড বাই কিউও। তাহলে দেখো কিউএন বাই কিউও কত আমরা এখানে ক্যালকুলেশন করে বের করেছি, ভাগ করে। একটা সহজ সিম্পল ব্যাপার। কিউএন এর কে আমরা কিউ দ্বারা ভাগ করে কিউএন বাই কিউ পেয়েছি। ঠিক সেম ভাবে পিএন বাই পিও কি হয়েছে? ভাগ করে করে পেয়েছি। একদম সিম্পল বিষয়, এটা কোনো জটিলতা নেই। তাহলে আমরা পেয়েছি কত? টোটাল 5.43। তাহলে আমরা এখানে 5.43 বসিয়ে দেই। 5.43 দ্যাট মিনস কত হয় আমরা দেখি। 5.43 ইন্টু 100 ইকুয়াল টু ডিভাইডেড বাই 3। তাহলে কত হলো আমাদের? 181। তাহলে এখানেও দেখো আমাদের
দ্রব্যের পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে, তাই না? দেখো 81%, অর্থাৎ কি হবে, 81% বেড়ে গেছে, অর্থাৎ 181 মাইনাস 100, এত পার্সেন্ট আমাদের বৃদ্ধি পেয়েছে। তার মানে 81% আমাদের বৃদ্ধি পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আপেক্ষিক সরল গড় পদ্ধতিতে আমরা কিভাবে পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করতে পারি এবং সাথে সাথে আমরা মন্তব্য করে দেব। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তো আমরা এখন মূল্যমান সূচক সংখ্যা, যা আমরা গত সমস্যায় এটা বের করেছি, তারপর আমি পুনরায় আবার এটা তোমাদেরকে রিভিশন দিচ্ছি। দেখো, গ নাম্বার হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা। তাহলে আমরা সূত্রটা লিখি। দেখো, গ নাম্বার মূল্যমান সূচক সংখ্যা। গ নাম্বারে আসো, মূল্যমান সূচক সংখ্যা, যাকে আমরা প্রকাশ করব ভি সাফিক্স ওএন দ্বারা। মূল্যমান সূচক সংখ্যা, সূচক সংখ্যা ভি সাফিক্স ওএন ইকুয়াল টু, ফর্মুলাটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, পিও পিএন কিউএন, পিএন কিউএন ডিভাইডেড বাই সামেশন পিও কিউ ইন্টু 100। এখন দেখো, আমরা ঠিক সূত্র অনুযায়ী এখানে সারণীটা আমরা করে নেব। হ্যাঁ, করে নিয়েছি। দেখো, এই যে পিএন কিউএন গুণ করে আমরা এই সামেশন করেছি কত, 2780, আর পিও কিউ হচ্ছে সামেশন 2045 ইন্টু 100। তাহলে রেজাল্টটা দেখে আমাদের কি হয়, 2780 divided by 2045 equal to হচ্ছে 135.94। তাহলে এখানেও কিন্তু আমাদের কি বৃদ্ধি পেয়েছে, কি মূল্যমান বৃদ্ধি পেয়েছে। এবার আমরা কি লিখবো, মূল্যমান। মূল্য যখন বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে তখন লিখবো মূল্য, যখন পরিমাণ বৃদ্ধি হ্রাস পাবে তখন আমরা লিখবো পরিমাণ, আর যখন মূল্যমান বৃদ্ধি হ্রাস পাবে তখন আমরা লিখবো মূল্যমান। তাহলে এখানে হবে মূল্যমান গড়ে বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট, 135.94 মাইনাস 100, দ্যাট মিনস কত, 35.95%, 35.94% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের মূল্যমান সূচক সংখ্যা, আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলা। আমি আবার রিভিশন দিয়ে দিলাম যাতে তোমাদের ভালো করে বুঝতে সুবিধা হয়, কোনো অসুবিধা না থাকে। এবার আসো ভারযুক্ত সূচক সংখ্যা। এই সূচক সংখ্যাগুলো আমি তোমাদের গত লেকচারে বুঝিয়েছি। তো আজকে আবার আমি তোমাদের কিছুটা আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, ঘ নাম্বার ভারযুক্ত সূচক সংখ্যা। প্রথমে আসো, আমরা বিভিন্ন পরিসংখ্যানবিদদের মধ্যে যেমন ল্যাসপেসের মূল্য সূচক সংখ্যা, আমি একটা একটা করে বের করে দেখাচ্ছি। ল্যাসপেসের মূল্য ও পরিমাণ সূচক সংখ্যা। প্রথমে আসো, ঘ নাম্বার ল্যাসপিয়ার্সের মূল্য সূচক সংখ্যা। ল্যাসপিয়ার্সের মূল্য সূচক সংখ্যা। মূল্য সূচক সংখ্যা তোমরা অবশ্যই সূত্রটা জানো। সূত্রটা কি হবে, পিওএন ইকুয়াল টু সামেশন পিএন কিউ ডিভাইডেড বাই সামেশন পিও কিউ ইন্টু 100। তাহলে দেখো, ভ্যালুগুলো আমাদের এখানে দেওয়া আছে। পিএন কিউ কত, পিএন কিউ হচ্ছে 2210, পিও কিউ হচ্ছে আমাদের 2045 মাল্টিপল 100। দেখো আমাদের রেজাল্টটা কত হয়, 2210 ডিভিশন 2045 ইকুয়াল টু 108.07। তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের কি বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা মন্তব্য কি লিখবো,
আমরা মন্তব্য লিখব এই পদ্ধতিতে ভিত্তি বছরের তুলনায় চলতি বছরে দ্রব্যসমূহের মূল্য গড়ে বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? 108.07 মাইনাস 100 এত পার্সেন্ট, বা কত হলো 8.07%। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা লেস পেসের মূল্যসূচক সংখ্যা আমি আবার তোমাদের আলোচনা করে দিলাম। তো তোমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আসো পরিমাণ সূচক সংখ্যা। আমরা দেখো সূত্রটি লিখি, এখানে মূল্যের জায়গায় আমরা পরিমাণ লিখে নিলাম। পরিমাণ সূচক সংখ্যাকে আমরা প্রকাশ করব QON দ্বারা। কিউ সাফিক্স ওএন, তাহলে পরিমাণের সূত্রটা কি হবে? সূত্রটা চেঞ্জ করে দিচ্ছি, সামেশন QN PO ডিভাইডেড বাই সামেশন QO PO। দেখো এটা মান দেওয়া আছে, PO QN কত দেওয়া আছে? 3065, আর PO QO দেওয়া আছে আমাদের 2045। তাহলে কত হচ্ছে দেখো, ক্যালকুলেশনটা করে আমরা দেখি কত হয়। 3065 ডিভিশন 2045 ইকুয়াল টু 149.88। তাহলে পরিমাণ গড়ে কত বৃদ্ধি পেল? তাহলে মূল্যর জায়গায় এখানে হবে পরিমাণ। দেখো পরিমাণ আমাদের কত বৃদ্ধি পেয়েছে দেখো, 149.88। তাহলে 49.88 বৃদ্ধি পেয়েছে। এত পার্সেন্ট আমাদের বৃদ্ধি পেয়েছে, 49.88 বৃদ্ধি পেয়েছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো প্যাশের মূল্যসূচক সংখ্যা। প্যাশের মূল্যসূচক সংখ্যা আমরা লিখি, প্যাশের মূল্য সূচক সংখ্যা। PON, সূত্রটা কি হবে? PN QN ডিভাইডেড বাই PO QN। তাহলে PN QN আমাদের কত দেওয়া আছে? 2780। আর PO QN দেওয়া আছে আমাদের 3065। তাহলে আমরা দেখি রেজাল্টটা কি দাঁড়ায়। 2780 ডিভিশন 3065, তাহলে আমাদের হচ্ছে 90.70। তাহলে দেখো বন্ধুরা, এখানে 100 থেকে নিচে নেমে গেছে না? তার মানে কি আমাদের কি মূল্যসূচক সংখ্যা এখানে হ্রাস পেয়েছে। তাহলে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? এখন কিন্তু আমরা হ্রাস লিখবো, তার মানে 100 থেকে এটা আমরা বাদ দেব। হ্যাঁ, মূল্য হ্রাস পেয়েছে, যেহেতু আমাদের 100 থেকে কমে গেছে, হ্রাস পেয়েছে 100 মাইনাস 90.70। তার মানে কত পার্সেন্ট? 100 মাইনাস 90.7 ইকুয়াল টু 9.3%। 9.3%। তো আশা করি বুঝতে পেরেছ। একইভাবে আমরা পেশের
পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করব। দেখো পরিমাণ সূচক সংখ্যা সূত্রটা আমরা লিখি। তোমরা গত ক্লাসে এগুলো সবই আমি বুঝাইছি, তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে পরিমাণ সূচক সংখ্যা কিউ সাফিক্স ওএন, কিউ সাফিক্স ওএন, দেখো কিউএন পিএন ডিভাইডেড বাই সূত্রটা লিখি আমরা, কিউএন পিএন ডিভাইডেড বাই কিউ পিএন। তাহলে পিএন কিউএন কত 2780, আর পিএন কিউ কত, পিএন কিউ আমাদের দেওয়া আছে 2210, 2210। তাহলে আমরা বের করে দেখি কত পাই রেজাল্টটা। 2780 ভাগ 2210, তাহলে আমাদের হচ্ছে 125.79, 125.79। তাহলে এই পদ্ধতিতে আমাদের কি হলো, আবার বৃদ্ধি পেয়েছে, কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, পরিমাণ বৃদ্ধি পেয়েছে কত, বৃদ্ধি পেয়েছে তোমার 125.79 মাইনাস 100, that means 25.79%, 25.79%। তাহলে প্যাসেটটা হয়ে গেল। এবার আসো আমাদের মার্শাল অ্যাজওয়ার্থের মূল্য সূচক সংখ্যা। মার্শাল অ্যাজওয়ার্থ, মার্শাল অ্যাজওয়ার্থ ওয়ার্থ মূল্য সূচক সংখ্যা, মূল্য সূচক সংখ্যা। তাহলে সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল আমরা বলছিলাম যে লেস পেস এবং পেশের লবের সাথে লবের যোগ করে লবে বসাবো, হরের সাথে হরের যোগ করে হরে বসাবো, তাই না? তাহলে দেখো পিওএন সমান সামেশন পিএন কিউ বাই সামেশন পিও কিউ প্লাস সামেশন পিএন কিউএন বাই প্লাস সামেশন পিও কিউএন ইন্টু 100। এবার রেজাল্টটা আমরা বসিয়ে দেই। আমি এই ক্যালকুলেশনগুলো তোমরা বাসায় করে নিবা, আমি শুধু মানগুলো বসিয়ে দিচ্ছি এবং মন্তব্য সেভাবে করে নিবা যেভাবে আমি এতক্ষণ বুঝালাম, যেহেতু আমরা আগে এগুলো সব করেছি। পিএন কিউ কত, পিএন কিউ হচ্ছে 2210 প্লাস, আর পিএন কিউএন হচ্ছে আমাদের, পিএন কিউএন হলো 2780 ডিভাইডেড বাই পিও কিউ হচ্ছে আমাদের 2045 প্লাস পিও কিউএন হচ্ছে আমাদের 3065 ইন্টু 100। তারপরে তোমরা রেজাল্টটি বের করে ক্যালকুলেশনটা করে ফেলবে। এবার আসো পরিমাণ সূচক সংখ্যা। ঠিক পরিমাণ সূচক সংখ্যা সেম, আমি শুধু এখান থেকে সূত্রটা তোমরা একটু তুলে নাও, আমি শুধু সূত্রটা লিখে মানগুলো বসাই দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করে নেবে। পরিমাণ সূচক সংখ্যা, তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা হবে সামেশন কিউএন পিও, সামেশন কিউ পিও প্লাস সামেশন কিউএন পিএন প্লাস সামেশন কিউ পিএন। এখন ভ্যালুগুলো তোমরা বসিয়ে ফেলো টেবিল থেকে, তারপরে ক্যালকুলেশন করলে আমরা কি পরিমাণ সূচক সংখ্যা পেয়ে যাব। পরিমাণ সূচক সংখ্যা কিউ সাফিক্স ওএন, তাহলে পিও কিউএন কত আছে আমাদের 3065 প্লাস পিএন কিউএন কত 2780, পিও কিউ কত 2045, আর আমাদের পিএন কিউ হচ্ছে 2210। ক্যালকুলেশন করবা তোমরা, রেজাল্টটা পেয়ে যাবা, ঠিক সেইভাবে তোমরা মন্তব্য করে দিবা, ঠিক আছে? এবার আসো দরবিশ বাউলির মূল্য সূচক সংখ্যা। দরবিশ বাউলির
মূল্যসূচক সংখ্যা, দরবিশ বাউলির মূল্যসূচক সংখ্যা। এটা সিম্পল, তোমরা জানো, গত ক্লাসে আলোচনা করেছি। এটা হলো আমাদের জাস্ট কি এভারেজ, লেস পেশ এবং পেশের এভারেজ। দরবিশ বাউলির মূল্য সূচক সংখ্যা, তাহলে আমরা এভারেজ করে দেব। কি লিখবো? PON equal to summation PNQ by summation POQ plus summation PNQN by summation POQN divided by 2। এভারেজ মানে দুটা যোগ করে 2 দ্বারা ভাগ, তারপরে মাল্টিপল 100। এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে সেম ভাবে আমরা কাজগুলো করে ফেলবো। PNQ কত? 2210, POQ 2045 প্লাস PNQN হচ্ছে আমাদের PNQN 3065 বাই POQN হচ্ছে 3065। PNQN হচ্ছে আমাদের কত? 2780, আর এটা হচ্ছে 3065। তারপরে ক্যালকুলেশন করে তোমরা সেম ভাবে মন্তব্য করবা। ঠিক একইভাবে পরিমাণ সূচক সংখ্যা, গুলো সেম, শুধুমাত্র পরিমাণের সূত্রটা হবে এখানে। তাহলে পরিমাণের সূত্রটা কি হবে? Q suffix n equal to summation QN PO by summation QPO plus summation QNPN summation QPN। মানগুলো বসিয়ে দাও। POQN কত? POQN হচ্ছে আমাদের 3065 আর POQ 2045, PNQN হচ্ছে আমাদের 2780 আর PNQ হচ্ছে আমাদের 2210। বাস, তারপরে রেজাল্টটা বের করে মন্তব্য করে দিবা। তো আশা করি দরবিশ বাউলি ক্লিয়ার। এবার সর্বশেষ আমাদের হচ্ছে বন্ধুরা আরবিং ফিচারের মূল্যসূচক সংখ্যা। আরবিং ফিচারের মূল্যসূচক সংখ্যা জাস্ট আমাদের কি করতে হবে? লেস পেশ আর পেশের সূচক সংখ্যার জ্যামিতিক গড় বের করতে হবে। গড় বের করে 100 দ্বারা গুণ করলে আমাদের হয়ে যাবে। তাহলে আরবিং ফিশারের মূল্যসূচক সংখ্যা নেক্সট আরবিং ফিশারের মূল্য সূচক সংখ্যা। তাহলে কি হবে? জ্যামিতিক গড়, লেস পেশ ও পেশের জ্যামিতিক গড়। তাহলে PON equal to root over summation PNQ by summation POQ into summation PNQN by summation POQN। এরপরে মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে PNQ কত? PNQ হচ্ছে 2210, 2045, তারপরে হচ্ছে 2780 আর POQN হচ্ছে আমাদের 3065। বাস, তারপরে ক্যালকুলেশন করে মন্তব্য করে দিবা। এই হলো আমাদের আরবিং হিসাবে মূল্য সূচক সংখ্যা। এবার যদি আমরা পরিমাণ সূচক সংখ্যা করি তাহলে কি হবে? পরিমাণ সূচক সংখ্যা, তাহলে Q suffix n equal to, তখন সূত্রটা হয়ে যাবে কি হবে? summation QNPO by summation QPO into summation QNPN by summation QPN। এরপরে আমরা টেবিল থেকে মানগুলো বসিয়ে দেব। POQN হচ্ছে আমাদের 3065, 2045 আর 2780 আর PNQ হচ্ছে আমাদের 2210। তারপরে ক্যালকুলেশন করে তোমরা মন্তব্য করে দিবে। আশা করি বন্ধুরা তোমরা ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও
ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটি বারবার দেখবে এবং যদি কোথাও সমস্যা মনে হয় তাহলে তোমরা অবশ্যই আমার সাথে ফোন করে তোমরা সমস্যাটি সমাধান করে নিবা। তো আজকে বন্ধুরা তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ।